জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে বাংলাদেশের নেতা বলে আখ্যা দিয়েছেন দলটির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। একই দিনে জাতীয় সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ দাবি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম। প্রায় ৩৪ মিনিটের সেই বক্তব্যে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে নতুন দল হিসেবে আবির্ভূত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে জায়গা দখল করে নিয়েছে নতুন এই দলটি। আর এই দলের প্রধান মুখ তরুণ নেতা নাহিদ ইসলামকে ঘিরেই আবর্তিত হচ্ছে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা। ৩০ এপ্রিল নাহিদ ইসলামকে বাংলাদেশের নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসনাত লেখেন, আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম। পরে সংসদে নাহিদের দেওয়া বক্তব্যের ভিডিও শেয়ার করেও একই ক্যাপশন দেন তিনি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এদিকে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দুর্নীতিবাজ ও মিথ্যুক আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, এস আলমের হাতে ইসলামী ব্যাংক তুলে দেওয়ার কারিগর ছিলেন এই শাহাবুদ্দিন। এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর ২ কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার, মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। দেশের আর্থিক খাতের লুটপাট ও সুশাসনের অভাব নিয়েও কথা বলেন বিরোধী দলীয় এই চিফ হুইপ। টিআইবির প্রতিবেদন উদ্ধৃত করে তিনি জানান, সরকারি দলের ৫৯% প্রার্থীর ঋণ রয়েছে এবং সংসদ সদস্যদের ঋণের পরিমাণ ১১,০০০ কোটি টাকা। প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে কেন বাংলাদেশের গভর্নর করা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা, এটাতে তিনি এক্সপার্ট। ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন দেওয়া হয়েছে এটা খুব পরিষ্কার, মাননীয় স্পিকার। এই যে হাজার হাজার কোটি টাকার ঋণ, সেই ঋণগুলো যাতে ঋণ পুনঃতফসিল করতে পারে, সেই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্যই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে। ফলে জাতির সামনে এই জিনিসগুলো পরিষ্কার হয়েছে। এখন সামনের আর্থিক খাতে আরো নিয়োগ তারা কি বিবেচনায় দিবেন, এই জন্য আমরা তাদের উপর আর আস্থা রাখতে পারছি না, মাননীয় স্পিকার। বক্তব্যের শেষ দিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। চাঁদাবাজির ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের নবায়ন হিসেবে আখ্যা দিয়েছেন নাহিদ ইসলাম। এর মাঝে হাসনাত আব্দুল্লাহর বাংলাদেশের নেতা ঘোষণার এই বার্তা রাজনৈতিক অঙ্গনে এনসিপির প্রভাব ও সংহতিরই বহিঃপ্রকাশ। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।